আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি আজকে কালাভুনা রান্না করব। এখানে রাঁধুনির কালাভুনার মশলাটা নিয়েছি। এটা দিয়ে আমি আজকে কালাভুনা রান্না করব। আমি এখানে 1.5 কেজি পরিমাণ মাংস নিয়েছি। এটাকে আমি কেটে ধুয়ে নিয়েছি। তো এর মধ্যে আমি রাঁধুনির গুঁড়া মশলাটা মিক্স করে দিব। 1.5 কেজির জন্য আমি পুরোটা দিব না, অর্ধেকের কিছুটা বেশি দিব। 1 টেবিল চামচ আদা আর 1 টেবিল চামচ রসুন দিব। এখানে দিয়ে দিব কিছুটা পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি সয়া সস, 2 টেবিল চামচ সয়া সস, 1/4 কাপ টমেটো সস, দিয়ে দিচ্ছি 1/4 কাপ সরিষার তেল, দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ। লবণটা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। এখন আমি এটাকে ভালো করে মিশিয়ে নিব। মিশিয়ে বাস চুলায় বসিয়ে দিব। আমার এটা মাখানো হয়ে গিয়েছে। এটাকে আমি এখন হাই হিটে চুলায় বসিয়ে দিব। আমি এখন ঢাকনাটা উঠিয়ে একটু নেড়ে চেড়ে দিব। আবার এখানে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। এখানে মাংস থেকে প্রচুর পানি উঠেছে। এই পানিটাকে শুকানো পর্যন্ত আমি এটাকে জাল করে নিব। এখানে মাংসের পানিগুলো শুকিয়ে গিয়েছে আর আমি জালটাও একটু মিডিয়াম করে দিয়েছি। এখন এর মধ্যে আমি গরম পানি ঢেলে দিব মাংসটা সিদ্ধ হওয়ার জন্য। এটাকে আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো মাংসগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত। এখানে মাংসগুলো সিদ্ধ হয়ে এসেছে। আমি এখন রাঁধুনির ছোটো প্যাকেটের মশলাগুলো অল্প করে এখানে দিয়ে দেবো। এখানে আমি মাংসটা বাগার দেওয়ার জন্য সরিষার তেল দিয়ে দিচ্ছি কিছুটা। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 শুকনো মরিচ, পেঁয়াজ কুচি 1/2 কাপ। এখানে এখন কিছুটা রসুন কুচি আর কিছুটা আদা কুচি দিয়ে একটু লাল লাল করে পেঁয়াজগুলো সব ভেজে নিব। আমার পেঁয়াজগুলো এখানে ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে মাংসটা ছেড়ে দিব। বাজারের মাংসটাকে আমি সব মাংসের সাথে এখন মিলিয়ে দেবো। এখানে আরও কিছু কাঁচা পেঁয়াজ দিয়ে আমি আরও কিছুক্ষণ রান্না করে নেব। আমার কালো ভুনাটা এখানে রান্না হয়ে গিয়েছে। আশা করি সবার কাছে ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে কমেন্টে জানাবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।